রাস্তার ধারে ছড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন আর নানা ধরনের আবর্জনা, যেগুলো একসময় শহরের পরিবেশকে নোংরা করত, এখন সেগুলো হয়ে উঠছে কিছু মানুষের আয়ের উৎস। ভোর থেকেই কেউ ঝাড়ু দিচ্ছে রাস্তা, কেউ আবার বস্তা ভরে কুড়িয়ে নিচ্ছে পড়ে থাকা ময়লা আবর্জনা। দিন শেষে সেই বস্তা জমা দিলে মিলছে নির্দিষ্ট পারিশ্রমিক। ফলে একদিকে যেমন শহর হচ্ছে পরিষ্কার, অন্যদিকে কর্মহীন অনেক মানুষের হাতে তৈরি হচ্ছে ছোট্ট একটি আয়ের সুযোগ। হারা শহর প্লাস্টিক খুঁটি আর পাতা খুঁটি প্লাস্টিক হলে 10 চালা, পাতা হলে 10 চালা, এই 20 চালা খুঁটলি পারে আমরা 2000 টাকা দেয়। 2000 পাতার 1000 আর প্লাস্টিকের 1000, তাই দিয়ে আমরা সংসার চালাই। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এভাবেই চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। ধানবান্ধি, হোসেনপুর, আমলাপাড়া ও আশপাশের এলাকায় রাস্তাঘাট, ড্রেন ও খোলা জায়গা থেকে প্লাস্টিক ও পলিথিন সহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। আগে কষ্ট আসলো, এই যে ময়লা খুঁটে নিয়ে এসে ছাত্র বাইক দেই, ছাত্র ভাই আঙ্গো টাকা দেয়, তাই সেই টাকা দিয়ে চাল মেলাই না খাই, ওষুধ মশুদ খাই, দরকার যে রয়ে চলি। সংগ্রহ করা আবর্জনা বস্তায় ভরে জমা দেওয়া হয় নির্দিষ্ট স্থান। প্রতি বস্তার বিপরীতে দেওয়া হচ্ছে 100 টাকা করে পারিশ্রমিক। রাস্তাঘাটের যে ময়লাগুলো সেগুলা কালেকশন করে আমাদের কাছে প্রতিনিয়ত আমরা আমাদের কাছে কয়েক হাজার বস্তা কিনে তাদেরকে 10 বস্তা 20 বস্তা করে দেই, তারা ভরাট করে নিয়ে আসে। আমরা বিনিময়ে প্রতি বস্তা পার বস্তা 100 টাকা করে দেই। সেক্ষেত্রে আমাদের এখানে 200 প্রতিদিন বস্তা নিয়ে আসে। আমরা রাত্রে পুড়ে ডাস্টবিনে এটা পুড়ে ছাইগুলো দিয়ে দিই। এতে করে অনেক অসহায় ও কর্মহীন নারী পুরুষ সামান্য হলেও আয়ের পথ খুঁজে পাচ্ছেন। প্লাস্টিক, কাগজ, বোতল, ভাঙ্গাচুরা যা পাই আমরা রাস্তা বিমনে দাগা দেখ খুঁটাই না হাজি সাহেব দেই। হাজি সাহেব আঙুর 800 900 করে টাকা দেয়, একটা বস্তার 100 টাকা করে দেয়। পরিবেশ সচেতনতা বাড়াতে এবং শহরকে পরিষ্কার রাখতে এমন উদ্যোগ আরও বিস্তৃত হলে উপকার পাবে পুরো সমাজ। নিউজ ডেস্ক, RTV।